আজকের এই ভিডিওটা সুহেল আহমেদ ভাটকে নিয়ে। সুহেল আহমেদ ভাটের তিনটে ব্যাপার নিয়ে আজকে আলোচনা করব। প্রথম হচ্ছে দ্য গার্ডিয়ান, বিশ্বের অন্যতম নামকরা পত্রিকা 2022 সালে কেন সুহেল আহমেদ ভাটকে নিয়ে আর্টিকেল বের করেছিল সেটা নিয়ে জানাবো, যেটা আপনারা অনেকেই হয়তো জানেন না। তাছাড়াও সুহেল আহমেদ ভাটের সাথে যেসব প্লেয়াররা ভারতীয় ফুটবলে সেই সময় 2022 সালের দিকে ভারতীয় ফুটবলে উঠে এসেছিল তাদের মধ্যে কারা কারা এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগ কাঁপাচ্ছেন, এবং সুহেল আহমেদ ভাটের লাস্ট 3 বছরে কলকাতা লিগ এবং আইএসএল এ পারফরমেন্স কীরকম ছিল, এবং ভবিষ্যতে সুহেল আহমেদ ভাট কি এই জায়গা থেকে উঠে দাঁড়াতে পারবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথম হচ্ছে 2022 সালে বিশ্বের অন্যতম নামকরা পত্রিকা দ্য গার্ডিয়ান নেক্সট জেনারেশন 2022 নামের একটা আর্টিকেল বের করেছিল, যেখানে বিশ্বের টপ 60 প্লেয়ার যারা ভবিষ্যতে নাম করতে পারে বিশ্ব ফুটবলে তাদের একটা লিস্ট বের করেছিল। লিস্টটা কিভাবে হয়েছিল? 2005 সালে যাদের জন্ম সারা বিশ্ব থেকে সেই ধরনের ট্যালেন্টেড প্লেয়ারদের একটা লিস্ট বের করা হয়েছিল যারা ভবিষ্যতে বিশ্ব ফুটবল কাঁপাবে। এই 60 জনের মধ্যে 5-6 জন প্লেয়ার আছেন যারা একমাত্র ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে তাদের সিনিয়র দলের হয়ে কয়েকটা ম্যাচ খেলেছেন। একজন প্লেয়ারও নেই সেই লিস্ট থেকে যারা বিশ্ব ফুটবল কাঁপাচ্ছেন। এবার আসি সুহেল আহমেদ ভাটের অতীত ইতিহাস। সুহেল আহমেদ ভাট কাশ্মীরি ছেলে। কাশ্মীরের একটা লোকাল লিগ থেকে মেহরাজউদ্দিন ওয়ারু, যিনি মোহামেডানের কোচ, তিনি তাকে স্কাউট করেছিলেন। তারপরে আন্ডার 16-এ ভারতীয় দলে সুযোগ পান এবং এরপরে ইন্ডিয়ান অ্যারোজে তিনি 2022 সালের ব্যাচে ইন্ডিয়ান অ্যারোজের হয়ে তিনি বেশ কিছু প্রতিযোগিতামূলক ম্যাচ তিনি খেলেন। এবং এই দলে তার সতীর্থ কারা ছিলেন? মোহনবাগান দলে তার সতীর্থ 3 জন রয়েছেন, 2 জন রয়েছেন, রাজ বাসফোর এবং আমাদের রিজার্ভ দলের গোলকিপার জাইদ। এছাড়া তার যে ব্যাচমেট ছিল সেই ব্যাচমেটের মধ্যে সব থেকে বড় উজ্জ্বল নক্ষত্র এই মুহূর্তে বলা যেতে পারে তিনি নর্থ ইস্টের পার্থিব গগৈ। তাছাড়াও রিকি সাবং, যিনি পাঞ্জাব এফসিতে খেলছেন, লাস্ট সিজনে খুব নজর কেড়েছেন। এই কয়েকটা প্লেয়ার যাদের নামের সাথে আপনারা পরিচিত, এরা সুহেল আহমেদ ভাটের ব্যাচমেট ছিলেন। বাকি যেসব প্লেয়াররা তারা অনেকেই হারিয়ে গেছেন বা আরো নিচের দিকের লোকাল লিগগুলোতে তারা খেলছেন। এবার আসি কলকাতা লিগে তার লাস্ট 3 বছরের পারফরমেন্স কেমন ছিল। কলকাতা ফুটবল লিগে তিনি 2023 সালে 10 ম্যাচে 8টা গোল করেছিলেন, 2024 সালে 6 ম্যাচে 7টা গোল করেছিলেন। 2025 সালে লাস্ট সিজনে আমি কলকাতা লিগ সেভাবে ফলো করিনি, স্ট্যাটিস্টিক্স দেখতে গিয়ে দেখলাম যে লাস্ট সিজনে তিনি নাকি মোহনবাগানের হয়ে কলকাতা লিগে মাত্র একটা ম্যাচ খেলেছিলেন, কারণ তিনি সিনিয়র দলের সাথে ছিলেন। এবং 2026 সালে মানে এবছর কলকাতা লিগে তিনি 2টো গোল করেছেন, একটা ইউনাইটেড কলকাতা, একটা পাঠচক্রের বিরুদ্ধে। এবং আইএসএল এ দেখতে গেলে দেখা যাচ্ছে যে 23-24 মরশুমে তিনি 7টা ম্যাচে মাঠে নেমেছিলেন, একটাতেও স্টার্টিং 11-এ ছিলেন না। 7টা ম্যাচে টোটাল তিনি 70 মিনিটস খেলেছিলেন, মানে এভারেজ করলে 10 মিনিট করে হয়। এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে তিনি একটা ম্যাচে প্রায় 60 থেকে 70 মিনিট খেলেছিলেন, একটা ম্যাচে 15-20 মিনিট খেলেছিলেন, টোটাল 92 মিনিট তিনি খেলেছিলেন। এরপরে 24-25 মরশুমে তিনি 10 ম্যাচে 106 মিনিট খেলেছিলেন, একটা মাত্র ম্যাচে তিনি স্টার্টিং 11-এ ছিলেন। শটস অন টার্গেট ছিল তার 3টে। এবং আপনারা জানেন যে গত সিজনে মানে লাস্ট সিজনে ইন্ডিয়ান সুপার লিগে তিনি সেভাবে মাঠেই নামেননি। তিনি গেম টাইম না পেয়ে কিছুটা হারিয়ে ফেলেছেন, কিছুটা কনফিডেন্স লুজ করেছেন। হ্যাঁ, ডুরান্ড কাপে তিনি অংশগ্রহণ করেছেন, সুপার কাপে তিনি কিছুটা সময় খেলেছেন, কলকাতা লিগে খেলেছেন, কিন্তু মোহনবাগানের এত স্ট্রং একটা দলে রেগুলার তিনি ফার্স্ট 11-এ সুযোগ পাবেন না, এটা ভীষণ স্বাভাবিক ব্যাপার। তবে সুহেল আহমেদ ভাট লাস্ট ম্যাচে সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে তিনি লাস্ট 15-20 মিনিট ক্লুলেস ছিলেন। কোথায় দাঁড়াবেন, কোথায় বল রিসিভ করবেন, কোথায় গোল করবেন, কোনো কিছুই বুঝে উঠতে পারছিলেন না। ঠিক সেই সময় ফুটবল দেবতা হয়তো তার দিকে তাকিয়েছেন, তাকে আশীর্বাদ করেছেন এবং 90 এবং 91 মিনিটসে পরপর 2টো তিনি গোল করেন। এই 2টো গোল তাকে কনফিডেন্স দিতে পারে এবং সেখান থেকেই তার উত্থান আবার শুরু হতে পারে। পুনরায় আমরা সুহেল আহমেদ ভাটকে আবার দেখতে পারি সেই পুরনো ছন্দে কিংবা তার থেকে আরও ভালো ছন্দে। তিনি এই বছরই জুন মাসে তিনি থাইল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় জাতীয় দলের হয়ে তিনি ডেবিউ করেছেন। আমি বিশ্বাস করি পানস স্যার আমাদের, তিনি যেহেতু ইয়ং টিম নিয়ে পাঞ্জাব এফসিকে একটা ভালো সফলতার মুখ দেখিয়েছিলেন, তিনি এই ধরনের প্লেয়ারগুলোকে আরও সময় দেবেন এবং সুহেল আহমেদ ভাট মোহনবাগানের মুখ উজ্জ্বল করবেন, কাশ্মীরের মুখ উজ্জ্বল করবেন এবং ভারতবর্ষের মুখ উজ্জ্বল করবেন।